আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি এইচএসসি একাডেমিক স্টুডেন্ট হতে পারো, অথবা এমন হতে পারো যে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এছাড়াও আদার্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো, অথবা গুচ্ছ বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম এ তুমি অংশগ্রহণ করো না কেন, আজকে একটি ক্লাসে আমরা টপ টপ 120টা এমন ফর্মুলা আলোচনা করব, যেই ফর্মুলাগুলো বাংলাদেশের যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সাম, এই 120টা ফর্মুলা তোমার যদি মাথায় থাকে, এই 120টা ফর্মুলা তোমার যদি মাথায় থাকে এবং এই ফর্মুলাগুলোকে তুমি যদি কনসেপ্টগুলোকে তুমি যদি বুঝতে পারো, তাহলে বাংলাদেশে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি অংশগ্রহণ করো না কেন, সে কম্পিটিটিভ এক্সাম তোমার জন্য একদম পানি পানি হয়ে যাবে। সো ক্লাসটা এখন তুমি করতে এসছো, তুমি এখানে থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছো, তার মানে হচ্ছে তুমি অবশ্যই এই কম্পিটিটিভ এক্সামে তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ। ভার্সিটি অ্যাডমিশন হতে পারে, মেডিকেল অ্যাডমিশন হতে পারে, এছাড়াও গুচ্ছ সহ বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামের তুমি একজন ক্যান্ডিডেট। সো তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তুমি এই ক্লাসটা করার আগে একটু কাজ করো। সেটা হচ্ছে, আশেপাশে তোমার যদি কোনো ডিস্ট্রাকশন থাকে, হতে পারে তোমার মোবাইল আছে পাশে, মানে যেখানে তুমি ল্যাপটপে করতেছো মোবাইল পাশ থেকে সরাই ফেলো, অথবা তোমার আশেপাশে এমন কোনো ডিস্ট্রাকশন আছে যেগুলো তোমার পড়াশোনার মনোযোগটাকে একটু সরাতে পারে, এটাকে সাইডে রাখো। আগামী 2 থেকে 3টা ঘন্টা আমাকে সময় দাও এবং এই 120টা ফর্মুলা তোমার মাথায় ঢুকে যাক। ইনশাআল্লাহ ভিডিও শেষে তারপরে তুমি আমাকে বলবা যে ভাইয়া আপনি আমার সময়টা নষ্ট করেছেন, এবং ভিডিওটা কেমন লাগবে সেটা তোমরা, বা এটা দ্বারা তোমার কতটুকু উপকার হচ্ছে শেষে তুমি আমাকে বলতে পারবা। সো তাহলে তোমার সব থেকে ডিস্ট্রাকশনগুলো সরাই ফেলছো? যদি সরাই ফেলে থাকো, তাহলে ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসটা শুরু করে দেবো। আজকের একটা ক্লাসের মাধ্যমে আমরা কম্পিটিটিভ এক্সামে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যে টপ 120টা রুলস রয়েছে, সেই 120টা রুলসকে আমরা শেষ করব। সো তোমার যদি ডিস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলোকে যদি সরাই ফেলতে পারো, সরাই ফেলা শেষ। এখন আমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করতেছি। তো চলো আমরা আজকের যে ফার্স্ট যে ফর্মুলাটা, সে রুল নাম্বার 1 আমরা সেখানে চলে যাই। এখানে কি বলা হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট ইজ ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট ইজ ইকুয়াল টু প্লুরাল ভার্ব। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা যেটা হবে তার পরবর্তীতে সে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্টটা যদি তোমার প্লুরাল হয়, তাহলে পরবর্তী যে ভার্বটা আছে সে ভার্বটাও কি হবে বলো তো? সে ভার্বটাও তোমার প্লুরাল হবে। আমরা সবাই জানি একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একটা সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে একটা ভার্ব থাকে, তারপর হচ্ছে একটা অবজেক্ট বা অ্যাডজাঙ্ক্ট বা এটসেট্রা অন্য কিছু কিন্তু থাকতে পারে। তাহলে মেইন আমার এইখানে কাজ করতেছে কি বলতো? মেইন কিন্তু কাজ করতেছে হচ্ছে তোমার এই যে সাবজেক্ট এবং ভার্ব, অর্থাৎ এই সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব, এবং এই সাবজেক্ট এবং ভার্বকে নিয়েই আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়, যেগুলো বিগত সালের বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি, ভুল করে দেওয়া আছে, তোমরা একটু এগুলো সলভ করার চেষ্টা করো। তো মেইন কিন্তু এই জায়গা থেকে আমাদের কিন্তু কনফিউশন হয়ে যায় যে আমরা সাবজেক্টটাকে সিঙ্গুলার থাকার পরে আমরা ভার্বটাকে প্লুরাল করি, অথবা ভার্বটাকে প্লুরাল করার পরেও আমরা হচ্ছে সাবজেক্টটাকে সিঙ্গুলার করি। তো এমনটা করা যাবে না। অর্থাৎ আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তো চলো আমরা দেখি একটু এখানে উদাহরণ। 1 নাম্বার, মেনি স্টুডেন্টস। আচ্ছা, এই যে মেনি এরপরে কি বসে বলো তো? মেনি এটা একটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, তাহলে আমাদের স্টুডেন্ট হচ্ছে একটা কাউন্টেবল নাউন, আর মাছ বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে মেনি এরপরে প্লুরাল হয়, ওকে এখানে প্লুরাল হয়েছে। হ্যাজ ফেইলড টু কোয়ালিফাই, তাহলে এই যে টু ভার্বটা ইনফিনিটিভ মার্কার হওয়ার কারণে কোয়ালিফাই এটা হচ্ছে ভার্ব 1, এবং কোয়ালিফাই দিস ইজ ভার্ব, ঠিক আছে, ভার্ব 1। আচ্ছা, দিস ইয়ার ডিইউ এক্সাম। তাহলে তোমরা আমাকে বলো এখানে সমস্যাটা কোথায়? এই যে ভাইয়া সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই যে এখানে বলবা যে ভাইয়া এখানে হ্যাজ হয়েছে। হ্যাজ কেন হবে? কারণ মেনি স্টুডেন্টস এটা তো একটা প্লুরাল সাবজেক্ট। তো যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, সো এখানে হ্যাজ হবে না, বরং এখানে কি হবে? এখানে হবে হ্যাভ। কারণ আমরা জানি যে প্লুরাল সাবজেক্ট যদি থাকে তাহলে প্লুরাল ভার্ব হয়, সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে তাহলে কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট হয়। এই একটা ফর্মুলা মাথায় রেখে তুমি কিন্তু এগুলোকে সলভ করতে পারবা। তারপরে দেখো, অল দ্য ডেভেলপড ইকোনমিস, ঠিক আছে, ইকোনমিক্স এটা কি হয়েছে বলো তো? প্লুরাল হয়েছে। এই যে অল থাকার কারণে এখানে কি হয়েছে? ইকোনমিক্স প্লুরাল হয়েছে। আচ্ছা, অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, অফ দ্য ওয়ার্ল্ড, মনে রাখবা এই যে প্রিপোজিশন,
সাবজেক্ট চেনার ক্ষেত্রে এটা যদিও একটু বেসিক আলোচনা, আমাদের এই যে আদিল স্যার ইংলিশ যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে তোমরা যদি যাও তোমরা ইংলিশের বেসিক এই যে নাউনের অনেকগুলো বেসিক ক্লাস তোমরা পাবা, নাউন প্রোনাউন প্রত্যেকটা টপিকের কিন্তু আদিল স্যার অ্যাডমিশন ইংলিশ যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গেলে তোমরা কিন্তু প্রত্যেকটারে তোমরা কিন্তু কি পাবা বলো তো, বেসিক ইংলিশের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো জানবা। ওই বেসিকগুলো যদি তোমরা পারো তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো এই যে অফ প্রিপোজিশনের পরে অফ দ্য ওয়ার্ড যেটা রয়েছে এটা কিন্তু তোমার কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করবে না। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এই যে অফের পূর্বে যেটা থাকবে অল দ্য ডেভেলপড ইকোনমিজ, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে প্লুরাল, এটা কি? এটা হচ্ছে প্লুরাল। তাহলে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এই যে সিমস। আমরা জানি যে যদি নাউনের পরে যদি কি হয় এস বা ইএস হয় তখন সেটা কিন্তু কি হয় বলতো, সেটা কিন্তু প্লুরাল হয়। কিন্তু ভার্বের পরে যদি তোমার এস অথবা ইএস থাকে তখন কিন্তু সেটা প্লুরাল না, বরং সেটা কি হিসেবে কাজ করে? সেটা কিন্তু সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে এইখানে এই যে সিমস এটা সিঙ্গুলার সাবজেক্ট, তো আমাদের সাবজেক্ট হলো প্লুরাল আবার ভার্বটা বলতেছে সিঙ্গুলার, সো আমাদের এইটা কিন্তু রং। তাহলে এখানে কি হবে? এখানে আমাদের শুধুমাত্র কি হবে? সিম হবে। তাহলে অল দ্য ডেভেলপড ইকোনমিজ অফ দ্য ওয়ার্ল্ড সিম টু লিড দ্য ওয়াইল্ড মার্কেট উইথ ডমিনেন্স। আই হোপ তোমরা ক্লিয়ার। এরপর 3 নম্বরটা দেখো, দ্য লিস্ট অফ অল ইম্পর্টেন্ট আইটেমস। আচ্ছা, তাহলে দেখো এই যে লিস্ট হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্ট দ্য লিস্ট, এবং অফের পরে প্রিপোজিশনের পরে যা কিছু থাকুক না কেন সেটা কিন্তু আমাদের সাবজেক্টের সাথে কিন্তু ইনক্লুডেড না, অর্থাৎ সেটা আমাদের ভার্বকে ইন্ডিকেট করার সময় ওইটা কিন্তু হবে না। তাহলে লিস্ট হচ্ছে তোমার একটা কি সিঙ্গুলার সাবজেক্ট, লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আইটেমস। আচ্ছা, আইটেমস অফ হুইচ, এই যে হুইচ এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আর ইন দ্য ডিফারেন্ট রুমস। আচ্ছা, হ্যাভ টু বি, এই যে এখানে হ্যাভ আছে, এই হ্যাভ এখানে মেইন ভার্ব, ঠিক আছে? হ্যাভ এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার মেইন ভার্ব। তাহলে এখানে হ্যাভ কেন হইলো? হ্যাভ তো প্লুরালের ক্ষেত্রে হয়, বাট লিস্ট হচ্ছে কি বলতো সিঙ্গুলার। তাহলে লিস্ট যেহেতু সিঙ্গুলার, সো এখানে হ্যাভ হবে না, বরং এখানে কি হবে? এখানে হবে হ্যাজ হবে। আরেকটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে তো আমরা দেখলাম যে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে হুইচ এর পরে এখানে আর কেন হইলো? এখানে তো ইজ হওয়ার কথা, রাইট? এটা তো ইজ হওয়ার কথা, এখানে আপনি আর কেন দিলেন? আর তো তাহলে ভুল হয়েছে। নো ভাইয়া, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এটা একটা স্পেশাল নিয়ম, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সব সময় রুল অফ প্রক্সিমিটি অনুযায়ী চলে। কি অনুযায়ী চলে? রিলেটিভ প্রোনাউন সব সময় রুল অফ প্রক্সিমিটি। এই রুল অফ প্রক্সিমিটি মানে কি? রুল অফ প্রক্সিমিটি মানে হচ্ছে যে সবসময় এইটা তার কাছের যে সাবজেক্টটা রয়েছে সবসময় তার কাছের সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার হয়। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ, এবং হুইচ এর কাছাকাছি তাহলে কোনটা অ্যান্টিসিডেন্ট আছে? আইটেমস কি? আইটেমস হচ্ছে প্লুরাল। আইটেমস যেহেতু প্লুরাল এই কারণে এখানে কি হয়েছে? এখানে আর হয়েছে। আই হোপ তোমরা এই যে উদাহরণগুলোও বুঝলা এবং আমাদের রুলস 1 যেটা রয়েছে সেই রুলস 1টা বুঝলা। তো বলো তো তোমাদের কাছে কেমন লাগলো রুলস 1? একটা রুলস জাস্ট পড়লাম, এই রুলসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা ভাইয়াকে জানাবা। এবং তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, লাইক করতে তো আর কোনো কষ্ট নাই, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে কিন্তু তোমরা শেয়ার করতে পারো। এরকম আমরা প্রত্যেকটা একদম 120টা রুলসে আমরা এইরকম ধারাবাহিকভাবে কিন্তু আজকে একদম মজায় শিখবো ইনশাআল্লাহ। তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি বসো না কেন আজকের ক্লাসটা থেকে তুমি উপকার হবা। এখানে আদিল ভাইয়ের উপর তোমরা সে ট্রাস্টটা রাখতে পারো। তুমি গুচ্ছ পরীক্ষা দাও, তুমি ঢাকা ভার্সিটি পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষা দাও, আমার এই 120টা যে ফর্মুলা আছে 120টা রুলস আছে এইখান থেকেই তোমার যে প্রশ্নগুলো আছে সেখান থেকে তুমি 60 থেকে 70% তোমার ইনশাআল্লাহ তোমার একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করো, দেখো। ওকে, তাহলে বলো যদি তোমরা প্রশ্ন যদি রুলসটা যদি বুঝে তাহলে কমেন্টে অবশ্যই তোমরা এই যে কুইজটা আছে সেই কুইজের তোমরা প্রশ্নটা সলভ করো। এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, এটার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে ড্রপ করো, আমি সেখান থেকে তোমাদেরকে দেখে নেব। ব্যাস, তোমরা টেকে স্ক্রিনশট নিতে পারো, অথবা তোমরা আমি সরে গেলাম, তোমরা জাস্ট এইটা কুইজটা তোমরা সুন্দরভাবে দিতে পারো। আচ্ছা, 2টা কুইজ আছে, ঠিক আছে? আমি এইরকমই করবো, প্রথমে আমি কনসেপ্ট পড়াবো, তারপরে কুইজগুলো তোমাদের কাজ দেবো, সেই কুইজগুলো তোমরা কমেন্টে অবশ্যই করবা এবং আমি তোমাদেরকে সেগুলো সলভ দেখে দেবো। এরপরে 2 নাম্বার দেখো, বলতেছে ইচ অফ, এরপর হচ্ছে এভরি, তারপরে হচ্ছে ইচ। এগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা একটা প্রোনাউন, রাইট? আচ্ছা, বলতেছে যে ইচ যদি থাকে, ইচ এরপরে সবসময় কি বসবে? ইচ এরপরে তোমার সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ শুধুমাত্র ইচ যদি থাকে ইচ এর পরে কি বসবে? ইচ এর পরে সিঙ্গুলার ভার্ব বসবে। ইচ এর পরে যদি অফ থাকে তাহলে ইচ এর পরে যদি অফ থাকে তারপরে তোমার প্লুরাল নাউন বসবে, কিন্তু ভার্বটা কি বসবে? ভার্বটা সিঙ্গুলার বসবে। অর্থাৎ শুধুমাত্র ইচ থাকলে ভার্বটা
সিঙ্গুলার হবে, আর ইচের পরে যদি অফ থাকে তাহলে অফের পরে ভার্বটা নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এভরি এর পরে তোমার সিঙ্গুলার নাউন হবে, ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে। এভরি এর পরে কিন্তু প্লুরাল ভার্ব বা প্লুরাল নাউন কিন্তু হবে না। এবং ইচের পরে শুধুমাত্র ইচের পরে যদি একটা নাউন থাকে তাহলে সে নাউনটাও কি হবে সিঙ্গুলার হবে এবং ভার্বটাও যেটা আছে সেটাও কি হবে সিঙ্গুলার হবে। দিস ইজ ফর্মুলা। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা এগুলো একটু সলভ করি। দেখো 1 নম্বরে কি বলতেছে, ইচ স্টুডেন্টস। ওকে, এই যে ইচ আছে, ইচের পরে তো অফ নাই, তাহলে এখানে স্টুডেন্টস হবে না, বরং এখানে কি হবে, এখানে শুধুমাত্র ইচ স্টুডেন্ট হবে। আচ্ছা, ইচ স্টুডেন্টস। আচ্ছা, ইচ স্টুডেন্ট থাকলে এরপর আমাদের যে ভার্বটা আছে সে ভার্বটা কি হবে, ভার্বটা তোমার সিঙ্গুলার হবে। এই যে আমরা দেখেছি ইচের পরে তোমার ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়, বা ইচের পরে তোমার নাউনও সিঙ্গুলার হয়। এই যে ইচের পরে নাউনও সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়, তাহলে এখানে ভার্ব হ্যাভ হবে না, বরং এখানে কি হবে বলো তো, এখানে হ্যাজ হবে, হ্যাজ কোয়ালিফাইড দ্য টেস্ট। এরপরে এভরি অফ দ্য মিনিস্টার্স ইজ নট অনেস্ট। আচ্ছা, এভরি এরপরে কি আছে বলো তো, এভরি এরপরে তোমার হচ্ছে অবশ্যই সিঙ্গুলার নাউন হবে, তাহলে এভরি এখানে দ্য মিনিস্টার না, এভরি মিনিস্টার্স, ঠিক আছে। তাহলে এভরি মিনিস্টার ইজ নট অনেস্ট, অর্থাৎ প্রত্যেকটা মিনিস্টারই কি নয়, অনেস্ট নয়। ইচ অফ দ্য টিচার্স, এই যে ইচ অফ এর পরে প্লুরাল নাউন, তাহলে ইচ অফ আছে, তাহলে এরপরে কি এই যে প্লুরাল নাউন, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে ইচ অফ দ্য টিচার্স, বাট এখানে ভার্বটা কি দিছে, ভার্বটা প্লুরাল দিছে। আমরা জানি ভার্বটা কি, ভার্বটা সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ হবে না, বরং এখানে কি হবে, এখানে হ্যাজ হবে। তোমরাও কি পারতেছো এগুলো সলভ করতে, বলো তো ভাইয়া পুরা কোনো সমস্যা হচ্ছে? এরপরে 4 নাম্বার, এভরি পার্সন। আচ্ছা, এভরি এর পরে তোমার পার্সনটা এটা সিঙ্গুলার নাউন বসেছে, ওকে নো প্রবলেম, এবং ভার্বটাও কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। তো ফার্স্ট রুলে তোমাদেরকে বললাম যে ভার্বের পরে যদি এস বা ইএস থাকে তখন সেটা সিঙ্গুলার, নাউনের পরে এস বা ইএস থাকে তখন সেটা প্লুরাল। তাহলে এটা যদি ভার্ব, তাহলে এখানে কি হবে, এখানে একটা এস যুক্ত হবে, 6, ঠিক আছে। এভরি পার্সন 6 টু ডু গুড ইন হিজ লাইফ, ঠিক আছে, ইন হিজ লাইফ। ওকে, তাহলে বলো এই যে 2 নাম্বার রুলসটা যেটা রয়েছে, এই 2 নাম্বার রুলসটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এই পিডিএফটা তোমরা কিন্তু পাবা। এই পিডিএফটা কোথায় পাবা তোমরা? এই আদিল স্যার ইংলিশ এবং আদিল স্যার অ্যাডমিশন ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে সেখানকার ডেসক্রিপশন বক্সে বা এই লিঙ্ক ফার্স্ট কমেন্টে, তোমরা এই চ্যানেলেরই লিঙ্ক ফার্স্ট কমেন্টে তোমরা দেখবা যে ওইখানে একটা লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তোমরা জাস্ট ওই টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত হয়ে যাও, সেইখানে কিন্তু তোমাদের এইটা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এছাড়াও তোমরা টেলিগ্রামে যখন তখন আমাকে কিন্তু এনি টাইম তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপেও তোমরা হচ্ছে নক দিতে পারো। তোমাদের যে কোনো সমস্যা নেই, আমাকে কিন্তু তোমরা রিচ করতে পারো। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সলভ দেওয়ার চেষ্টা করি, বা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ঝামেলা যদি হয়, তোমাদের সমস্যা যেগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু আমি সমাধান করার চেষ্টা করি। অথবা তোমরা এই টেলিগ্রামে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তোমরা হচ্ছে ওই যে আদিল স্যার ইংলিশ আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা কিন্তু জয়েন হতে পারো। সেখানে কিন্তু এই প্রত্যেকটা যে পিডিএফগুলো আমি কিন্তু প্রোভাইড করি, এবং ক্লাসের সকল আপডেট কিন্তু সেখানে দেওয়া থাকে। আচ্ছা, লিঙ্ক ফার্স্ট কমেন্ট থেকে তোমরা সেখানে জয়েন হয়ে যাও। ওকে, তারপরে আচ্ছা, এই যে কুইজ তোমরা সলভ করো 1 2। ওকে, সলভ করে কোনো ধরনের ঝামেলা হলে তোমরা কমেন্টে সেটা লিখবা, আমি তোমাদের সেটা সমাধান করে দেবো। ওকে, আচ্ছা, এরপরে রুল নাম্বার 4। আচ্ছা, এটা 4 হবে না, 3 হবে আর কি। 3 নাম্বার রুল কি বলতেছে? 3 নাম্বার রুলটা হচ্ছে যে ইফ টু ডিফারেন্ট নাউন্স, অর্থাৎ দুইটা আলাদা আলাদা নাউন যদি, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা নাউন যদি জয়েন্ট আ প্রিপোজিশন, অর্থাৎ দুইটা আলাদা আলাদা নাউন কি দিয়ে যুক্ত হবে, দুইটা আলাদা আলাদা নাউন প্রিপোজিশন দিয়ে যুক্ত হবে, দেন ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ওয়ান। দেখছো কত সুন্দর একটা ক্লিয়ার কাট একটা ফর্মুলা। সেটা হচ্ছে যখন কোনো দুইটা নাউন যখন কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হবে, মানে প্রিপোজিশন দিয়ে যুক্ত হবে, দুইটা নাউন যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়, তাহলে যে ভার্বটা আছে সেই ভার্বটা প্রথম যে নাউনটা আছে প্রথম নাউনটা অনুযায়ী হবে। চলো কিভাবে আমরা একটু দেখি। যে দেখো সিটিজেন্স অফ ইন্ডিয়া, তাহলে এই যে অফটা হচ্ছে প্রিপোজিশন, তো এই অফ কিন্তু যুক্ত করেছে ইন্ডিয়াকে সিটিজেনের সাথে, যে সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ কোন দেশের নাগরিক, ইন্ডিয়ার নাগরিক, লুকস স্ট্রং ডিউরিং দিস কোভিড। আচ্ছা, তাহলে দেখো তো এখানে সিটিজেন্স যেটা আছে এটা কি, এটা প্লুরাল না? তাহলে প্লুরাল দুইটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন। ইন্ডিয়া হচ্ছে সিঙ্গুলার আর সিটিজেন্স হচ্ছে কি প্লুরাল, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, যুক্ত হয়েছে কি দিয়ে, যুক্ত হয়েছে প্রিপোজিশন দিয়ে। সেটাই বলতেছে যে ইফ টু ডিফারেন্ট নাউন্স, যদি দুইটা আলাদা আলাদা নাউন আর জয়েন্ট বাই আ প্রিপোজিশন, যদি কোনো একটা প্রিপোজিশন দিয়ে দুইটা আলাদা আলাদা নাউন যুক্ত হয়ে যায়, দেন ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ওয়ান। তাহলে ভার্বটা ব্যবহার হবে কি অনুযায়ী? ভার্বটা ব্যবহার হবে তোমার প্রথম যে নাউনটা আছে প্রথম নাউন অনুযায়ী। ভার্বটা ব্যবহার হবে কোন অনুযায়ী? প্রথম নাউন অনুযায়ী। ওকে, যেমন ধরো এই যে সিটিজেন্স অফ ইন্ডিয়া, তাহলে এখানে প্রথম নাউন কোনটা? সিটিজেন্স, এটা প্লুরাল, যেহেতু প্লুরাল সেহেতু এখানে তোমার এস হবে না, বরং এখানে কি হবে, শুধুমাত্র লুক হবে। সিটিজেন্স অফ ইন্ডিয়া লুক স্ট্রং ডিউরিং দিস কোভিড। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। মাই হ্যাবিটস অফ চাইল্ডহুড, আচ্ছা এই যে অফ দিয়ে যুক্ত হয়েছে, এটা একটা নাউন প্লুরাল এবং এটা হচ্ছে একটা কি সিঙ্গুলার নাউন। ওকে, তাহলে
এটা যেহেতু প্লুরাল, সো এখানে ভার্বটা ওয়াজ হবে না, বরং কি হবে বলো তো, এখানে ওয়ার হবে। আচ্ছা, দ্য কালেকশন অফ রেভিনিউস, কালেকশন এটা একটা তোমার সিঙ্গুলার নাউন, রেভিনিউস এটা হচ্ছে প্লুরাল নাউন, দুইটা যুক্ত হয়েছে অফ প্রিপোজিশন দিয়ে, তাহলে ফার্স্ট যেটা আছে ফার্স্ট নাউন অনুযায়ী ভার্ব হবে। তাহলে থ্রু জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস হ্যাভ, এখানে হ্যাভ হবে না, বরং এখানে কি হবে, এখানে হবে তোমার হ্যাজ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, হ্যাজ ইনক্রিজড ডিসক্রিপটিভলি ওভার দ্য ফার্স্ট ফিউ মান্থস। ওকে, দেখো 4 নাম্বার রুলস তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি কোনো ধরনের সমস্যা হয় ভাইয়া আপুরা, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে রিচ করবা যে ভাইয়া আমি এই জায়গাতে বুঝি নাই। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে হেয়ার ইওর কোশ্চেন। হ্যাঁ, তোমরা ঝটপট এই ভিডিওটার কুইজটা তোমরা হচ্ছে সমাধান করে ফেলো, তোমাদের জন্য জাস্ট কয়েক সেকেন্ড, ঠিক আছে। এটার সমাধানটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু লিখবা। ওকে, কমেন্টে তোমরা এটার যে সমাধানটা হলো তোমরা এক্সপ্লেনেশন সহ লিখবা, অর্থাৎ এইটা যে মানে হচ্ছে কেন রাইট হচ্ছে, তোমার দৃষ্টিতে কেন এটাকে মনে হচ্ছে রাইট, এবং তুমি কেন এটাকে রাইট মনে করতেছো, এটাকে অবশ্যই তোমরা হচ্ছে লিখবা। ইনশাল্লাহ তোমরা যদি এইভাবে জাস্ট আজকে আমার ভিডিও আমার সাথে সাথে তোমরা এই 120টা রুলস প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা তোমার ইংলিশের কোনো কিছুই বাকি থাকতেছে না। তুমি জিএসটি পরীক্ষায় বসো, যেখানে বসো না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসো না কেন, তোমার কাছে সবকিছু পানি পানি মনে হবে। এরপরে 5 নাম্বার রুল, অত্যন্ত প্রিয় আমার একটা রুল, ঠিক আছে। এই রুলটা দেখো, কিছু কিছু নাউন আছে, কি কি, স্পেসেস, স্টেয়ার্স, সিজার্স, ট্রাউজার্স, প্যান্টস, এগুলোকে জাস্ট মুখস্থ করে ফেলবা। স্পেসেস মানে কি, স্পেসেস মানে হচ্ছে তোমার প্রজাতি, প্রজাতি। স্টেয়ার্স মানে কি, স্টেয়ার্স মানে হচ্ছে তোমার সিঁড়ি। আচ্ছা, এগুলো তোমরা জেনে রাখবা। সিজার্স মানে হচ্ছে তোমার কেচি, ট্রাউজার্স, তারপর হচ্ছে প্যান্টস আমরা যেগুলোকে পড়ি, অ্যানালস, তারপর ফায়ারওয়ার্কস, স্পেকটাকলস, স্পেকটাকলস মানে হচ্ছে চশমা, স্পেকটাকলস মানে কি, স্পেকটাকলস মানে হচ্ছে চশমা, এই যে আমি যেটা পরে আছি চশমা। ক্লথস কাপড়, ঠিক আছে। তারপর হচ্ছে বিলঙ্গিংস, এই যে নাউনগুলো রয়েছে আর অলওয়েজ ইউজড অ্যাজ আ প্লুরাল নাউন, ঠিক আছে। এই যে নাউনগুলো রয়েছে এই নাউনগুলো সব সময় প্লুরাল হয়, জাস্ট এগুলোকে মাথায় রাখো, মুখস্থ করে ফেলো, ঠিক আছে। যে স্পেসেস, স্টেয়ার্স, সিজার্স, ট্রাউজার্স, প্যান্টস, অ্যানালস, ফায়ারওয়ার্কস, স্পেকটাকলস, ক্লোথস, বিলঙ্গিংস, এই যে নাউনগুলো রয়েছে এই নাউনগুলো প্রত্যেকটাই সব সময় কি হিসেবে ব্যবহার হয়, এগুলো সব সময় তোমার প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হয়। কি হিসেবে ব্যবহার হয়, প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এগুলোকে সব সময় তোমাকে কিভাবে ব্যবহার করতে হবে, এগুলোর কখনো সিঙ্গুলার হয় না, ঠিক আছে। এই নাউনের উপরে কিন্তু আদিল স্যার ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু বিস্তারিত, আদিল স্যার অ্যাডমিশন ইংলিশ, সেখানে কিন্তু বিস্তারিত কিন্তু বেসিক ক্লাস আছে, সেখান থেকে তোমরা কিন্তু বেসিক ক্লাসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। ইউজড অ্যাজ আ প্লুরাল নাউন, এগুলো সব সময় তোমার কি হিসেবে ব্যবহার হয়, প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হয়, অ্যান্ড উইথ আ প্লুরাল ভার্ব। এবং নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা তোমার অবশ্যই কি হবে বলো তো, ভার্বটা তোমার প্লুরাল হবে। এটা একটা কমন কথা যে নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে। যেমন ধরো ফায়ারওয়ার্ক, এই যে ফায়ারওয়ার্ক ব্যবহার করেছে, আমরা জানি যে ফায়ারওয়ার্ক দিস ইজ প্লুরাল হয় সব সময়, তাহলে এখানে এটা রং, বরং এখানে এটা কি হবে, এটা হবে ফায়ারওয়ার্কস স্টার্টেড অ্যাজ মুশফিক হিট। আচ্ছা, এগুলো তো সবকিছু ঠিক আছে। এরপরে আশিস ওর মাই ট্রাউজার, ট্রাউজার না বরং কি ট্রাউজার্স, ট্রাউজার্স। এরপর হচ্ছে এক্সার্পটস শো scientists started their research when they found many bacterias in many species in the same body। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, স্পেসিস এটা জাস্ট তোমার ঠিক আছে, ব্যাকটেরিয়াস, হ্যাঁ ব্যাকটেরিয়া। ওকে, এখানে ব্যাকটেরিয়াস হয় না বরং কি হবে, ব্যাকটেরিয়াম, ঠিক আছে। বা এখানে এই ব্যাকটেরিয়া এটা কিন্তু তোমার হচ্ছে প্লুরাল। এখন ধরো এই যে ডেটা, এখানে একটা আলাদা একটা ফর্মুলা, এটা ধরো ডেটা, ডেটাটা একটা কি, ডেটা কিন্তু তোমার একটা প্লুরাল নাউন। ওকে, এটা সিঙ্গুলার কি, এটা সিঙ্গুলার হচ্ছে তোমার ডেটাম, এটার সিঙ্গুলার হচ্ছে ডেটাম। অনুরূপভাবে ব্যাকটেরিয়াম এটা হচ্ছে সিঙ্গুলার, বাট এটার প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া ইটসেলফ প্লুরাল। তো আবার এখানে তোমার হচ্ছে এস যুক্ত করার কোনো মানে হয় না, যেমন পিপল ইটসেলফ এটা একটা প্লুরাল। এখন তুমি যদি এখানে আবারও যদি একটা এস যুক্ত করো পিপলস, তাহলে কিন্তু এটা আসলে তোমার কিন্তু রিডান্ডেন্ট হয়ে যাবে। ওকে, আই হোপ তোমরা এইটা বুঝতে পেরেছো। এখন চলো তোমরা এখানকার যে কুইজটা আছে সেই কুইজটা সলভ করো। কয়েক সেকেন্ড টাইম দেই, তোমরা জাস্ট এখানকার যে কুইজটা আছে সেই কুইজটা তোমরা সুন্দরভাবে ঝটপট করে কি করো, সলভ করো। ডান। আচ্ছা, এটা যদি সলভ করা হয়ে যায় তাহলে এটা সলভ করো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে তোমরা কিন্তু এই সলভগুলো কিন্তু লিখবা যে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, তাছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে তোমরা কি করতেছো, ঠিক আছে। অবশ্যই তোমরা সলভ করবা। ওকে, এরপরে রুল নাম্বার 8, ইফ টু ডিফারেন্ট সাবজেক্টস আর জয়েন্ট বাই, এই যে ওয়ার্ডগুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ,
অ্যাকম্পানিড বাই, নো লেস দ্যান, ইনক্লুডিং, এই যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো রয়েছে, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট, কয়টা, দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয়, এই জিনিসগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয়, দ্য ভার্ব এগ্রিস উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট, তাহলে যে ভার্বটা আছে সেই ভার্বটা তোমার প্রথম যে সাবজেক্টটা আছে সেই ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি দেখো যে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, এই অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই, নো লেস দ্যান, ইনক্লুডিং, ঠিক আছে, এই যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো রয়েছে এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে যে ভার্বটা আছে সে ভার্বটা যুক্ত হবে কি দিয়ে? সে ভার্বটা প্রথম যে সাবজেক্টটা আছে, যে ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ এগুলোর পূর্বে যে সাবজেক্টটা থাকবে সে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তো চলো দেখো, দ্য সোলজার্স, এই সোলজার্স এটা কি বলতো? প্লুরাল, অর্থাৎ সোলজার্স হচ্ছে একটা কি নাউন? একটা প্লুরাল নাউন। ওকে, প্লুরাল নাউন। অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে, তার মানে দে আর ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেনটা কি? ক্যাপ্টেনটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তো এখন এই ভার্বটা পরের নাউন সিঙ্গুলার নাউন অনুযায়ী হবে নাকি পূর্বের যে প্লুরাল নাউন সেই অনুযায়ী হবে? বলতেছে যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, উইথ থাকলে, টুগেদার উইথ থাকলে, অ্যালং উইথ থাকলে, অ্যাকম্পানিড বাই থাকলে, নো লেস দ্যান থাকলে, ইনক্লুডিং থাকলে, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে সাবজেক্টটা আছে, ঠিক আছে, প্রথম যে সাবজেক্ট, ফার্স্ট যে সাবজেক্ট আছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে দ্য সোলজার্স যেহেতু প্লুরাল নাউন, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ হবে না, বরং এখানে কি হবে? এখানে তোমার ওয়ার হবে। ওয়াজ হবে না, বরং কি হবে বলো তো? এখানে ওয়ার হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। মাই ফ্রেন্ড, আচ্ছা এই যে মাই ফ্রেন্ড এটা হচ্ছে সিঙ্গুলার, অ্যালং উইথ হিজ টু সিস্টার্স, আচ্ছা তাহলে অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ দিয়ে যুক্ত হয়েছে হিজ টু সিস্টার্স, হিজ টু সিস্টার্স, তাহলে অ্যালং উইথ এর পরে আছে এইটা, এর আগে আছে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। তাহলে সাবজেক্ট কোনটা দিয়ে হবে? এখানে হ্যাভ হবে না, বরং এখানে কি হবে? এখানে তোমার হ্যাজ হবে। ঠিক আছে, মাই ফ্রেন্ড অ্যালং উইথ হিজ টু সিস্টার্স হ্যাজ অ্যারাইভড। এরপরে আই নো লেস দ্যান ইউ, তাহলে এখানে আর হবে না, বরং এখানে দেখো নো লেস, নো লেস এর পূর্বে হচ্ছে আই, পরে হচ্ছে ইউ, পূর্বের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এখানে কি হবে বলতো? এম। আই হোপ তোমরা এই যে রুল নাম্বার 8 যেটা রয়েছে, রুল নাম্বার 8টাও তোমরা বুঝতে পেরেছো। ওকে, হিয়ার কুইজ ফর ইউ। আচ্ছা এটাও সলভ করো। ডান? ওকে, যদি সলভ করা হয়ে থাকে তারপরে আমরা হচ্ছে রুল নাম্বার 9 এ যাব। বলো, আমরা যে এই যে 8টা রুলস যে পড়লাম, এই 8টা রুলস তোমাদের কাছে কেমন লেগেছে? তোমরা অবশ্যই একবার জানাও তো ভাইয়া পুরা, যে তোমাদের কাছে যে এই 8টা রুলস আমরা পড়লাম, এই 8টা রুলস তোমাদের কাছে কেমন লাগলো? ওকে, যদি এই 8টা রুলস তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা একটু কমেন্টে বলো যে তোমাদের এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখি যে আসলে এই 8টা রুলস তোমাদের কাছে কেমন লাগলো। ওকে, আচ্ছা, উইথ অ্যান অ্যাডভার্ব অফ পাস্ট টাইম, অর্থাৎ কিছু কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো সবসময় তোমার পাস্ট ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? পাস্ট ইন্ডিকেট করে। যেমন ধরো ইয়েস্টারডে, মানে গতকালকে, পাস্ট ইন্ডিকেট করতেছে। লাস্ট নাইট, এগো, তারপরে ইন দিয়ে যদি কোনো ধরনের সাল থাকে, অর্থাৎ ইন 1990, এর মানে এটা না যে হচ্ছে সবসময় ইন 1990 থাকবে এমনটা, নো, বরং এখানে যে কোনো কিছু সাল থাকতে পারে। তারপর অনস, এরপর হচ্ছে ফর্মারলি, প্রিভিয়াসলি, এই যে তোমার সব পাস্ট ইন্ডিকেটর যে অ্যাডভার্বগুলো রয়েছে, এই পাস্ট ইন্ডিকেটর অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সব সময় তোমার কোন টেন্স ব্যবহার করতে হবে? সব সময় তোমার হচ্ছে সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে। সিম্পল পাস্ট মানে কি? এই যে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু। যেমন ধরো আনফরচুনেটলি হি হ্যাড লস্ট হিজ ব্যাগ লাস্ট নাইট, তাহলে দেখো লাস্ট নাইট আছে, লাস্ট নাইট থাকার কারণে এখানে হ্যাড লস্ট হবে না, শুধুমাত্র কি হবে? লস্ট হবে। আনফরচুনেটলি হি লস্ট হিজ ব্যাগ লাস্ট নাইট। তারপর আই হ্যাড ভিজিটেড দ্য তাজমহল ইন, এই যে ইনের পরে কি আছে? শাল আছে। ইনের পরে যদি শাল থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা জাস্ট তোমার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আই ভিজিটেড দ্য তাজমহল। দ্য গভর্নমেন্ট হ্যাড অ্যানাউন্সড অন মানডে, হ্যাঁ, দ্যাট ইট উড স্টার্ট another ভ্যাকেশন প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে দেখো যে অন মানডে, অর্থাৎ তোমার এটা অতীতে কিন্তু হয়ে গেছে এমনটা কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে তোমার হ্যাড অ্যানাউন্সড হবে না, বরং শুধুমাত্র অ্যানাউন্সড হবে। দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড অন মানডে দ্যাট ইট উড, এটাকে আলাদাভাবে ইয়ে করতে পারো যে এই যে ইট উড, এটা একটা তোমার পাস্ট ইন্ডিকেটর, দ্যাটস ওয়াই আমাদের এখানে কি হবে বলো তো? এখানে তোমার ভার্ব টু হবে। তোমরা জাস্ট এটাকে এইভাবে রিলেট করতে পারো। তো আই হোপ তোমরা এই ফর্মুলাটাও তোমরা ক্লিয়ারলি 9 নাম্বারটাও বুঝতে পেরেছো। এরপরে তোমাদের জন্য কুইজ সলভ করো।
কয়েক সেকেন্ড টাইম দেবো জাস্ট। ডান, সলভ করা হয়েছে। তারপরে এটা সলভ করো। ডান, ওকে। আচ্ছা, এবারে আসো 10 নাম্বার। 10 নাম্বারটা একটু তোমরা পড়ো, ঠিক আছে? 10 নাম্বার ফর্মুলাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, জাস্ট তোমরা একটু পড়ো। পড়া হয়েছে? ওকে, 10 নাম্বারটা দেখো এখানে কি বলতেছে। বলতেছে যে বোথ আর হচ্ছে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অ্যাজ ওয়েল অ্যাজ শুড নট বি ইউজড টুগেদার। অর্থাৎ তুমি বোথ এবং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ কে একসাথে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? বোথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ কে একসাথে ব্যবহার করতে পারবে না। বোথের সাথে তাহলে কি যাবে? বোথের সাথে কিন্তু তোমার হচ্ছে অ্যান্ড ব্যবহার হবে। বোথের সাথে কি হবে? বোথের সাথে এই যে রিপ্লেসড বাই অ্যান্ড, বোথের সাথে কি হবে? অ্যান্ড ব্যবহার হবে। অর্থাৎ তুমি যদি, এটা একটা রিডান্ডেন্ট টাইপের একটা ভুল, ঠিক আছে? অর্থাৎ বোথের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যাবে না, বোথের সাথে সবসময় কি যাবে? বোথের সাথে অ্যান্ড যাবে। বোথ অ্যান্ড, বোথ অ্যান্ড। অনুরূপভাবে আরো কিছু পায়ার ইয়া আছে, যেমন ধরো এই যে নট অনলি, নট অনলি এর সাথে সবসময় তোমার কি হবে বলো তো? বাট অলসো, বাট অলসো। তারপরে হচ্ছে তোমার এই যে এইদার, এইদার এর সাথে সবসময় তোমার অর বসবে। তারপর হচ্ছে তোমার নেইদার এর সাথে তোমার হচ্ছে কি বসবে? নর বসবে। এইদারের সাথে অর বসবে, নেদারের সাথে কি বসবে? নেদারের সাথে তোমার নর বসবে, ঠিক আছে? নট অনলির সাথে বাট অলসো বসবে। বাট বোথ এর সাথে তোমার অনুরূপভাবে অ্যান্ড বসবে। বোথ এর সাথে তোমার কি বসবে? বোথ এর সাথে তোমার অ্যান্ড বসবে। বোথ এর সাথে অন্য কিছু কিন্তু বসবে না। ওকে, দেখো বোথ সুবাহান অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে বোথের সাথে তোমার অ্যাজ ওয়েল অ্যাজটা কিন্তু যাবে না। বোথের সাথে কি হবে বলো তো? বোথের সাথে অ্যান্ড হবে। এই ফর্মুলার জাস্ট এটাই হচ্ছে তোমার মেইন কথা। আই নো দ্যাট বোথ ইউ অ্যান্ড হি, হ্যাঁ এটা ঠিক আছে, ইউ অ্যান্ড হি হ্যাজ ডান দিস ওয়ার্ক, ঠিক আছে? তাহলে বোথ ইউ অ্যান্ড হি, দেখো ইউ এখানে এবং এই যে অ্যান্ড যেটা আছে এর পূর্বের যে সাবজেক্ট আছে, পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ইউ হ্যাজ না, বরং এখানে কি হবে বলতো? ইউ হ্যাভ ডান। অর্থাৎ পূর্বের যে সাবজেক্টটা আছে, পূর্বের সাবজেক্ট অনুযায়ী কিন্তু কি হবে বলতো? ভার্বটা। আই নো দ্যাট ইউ অ্যান্ড হ্যাভ ডান দিস ওয়ার্ক। আচ্ছা, বোথ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান আর রেডি রেডি টু ফাইট অ্যাগেনস্ট টেরোরিজম, ঠিক আছে? ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান, ঠিক আছে? এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তো হবে না, বরং এখানে কি হবে? বোথ অ্যান্ড, ঠিক আছে? ইজ রেডি টু ফাইট অ্যাগেনস্ট টেরোরিজম। ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আর, হ্যাঁ ঠিক আছে, ইউ অ্যাজ ওয়েল, এখানে অ্যাস নাই কিন্তু, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ আই, ওকে, আর ওয়েটিং ফর দ্য বাস। ওকে, আই হোপ তোমরা এটাও কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার তোমরা এই যে কুইজটা আছে, এই কুইজটা সলভ করো। আমরা 10টা কিন্তু সলভ করলাম, 10টা রুল সলভ করলাম, 10টা রুল পড়লাম। এই যে কুইজটা আছে, এই কুইজটা তোমরা সলভ করো। জাস্ট আমি একটু সরে গেলাম। ওকে, এটা তোমরা হচ্ছে সলভ করো। আচ্ছা, তাহলে আমরা এই যে 10টা যে ফর্মুলা আছে, এই 10টা ফর্মুলা আমরা খুব সুন্দরভাবে কিন্তু শিখে ফেললাম। ওকে, এই যে 10টা ফর্মুলা তোমরা যে শিখলা, এই 10টার মধ্যে তোমাদের কাছে কেমন মনে হলো তোমরা একটু জানাও তো ভাই আপুরা, যে এই যে 10টা ফর্মুলা তোমরা শিখলা, এই 10টা ফর্মুলায় তোমাদের এক্সপ্রেশনটা কেমন, যে আসলে তোমাদের কীরকম কি লাগলো, এবং এই 10টা ফর্মুলা তোমাদের কাছে কেমন মনে হইলো অবশ্যই তোমরা জানাও। হ্যাঁ, আজকে আমরা মোটামুটি 10টা ফর্মুলা শেষ করলাম। আমাদের নেক্সট পার্টগুলোতে আমাদের ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তী পার্টগুলো কিন্তু আসবে। অর্থাৎ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে এই যে 11, রুল নাম্বার 11, আমরা 11 থেকে পরবর্তীতে পার্টে শুরু করব। প্রতিদিন আমরা 10টা করে রুলস শিখবো, যাতে করে তোমাদের কাছে এটা অনেক বেশি বার্ডেন না হয়ে যায়, এবং প্লেলিস্ট আকারে ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। তোমরা সুন্দরভাবে টোটাল 12টা ভিডিওতে আমরা 120টা রুলস ফর্মুলা শেষ করব। তোমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগুলো কিন্তু দেখে নিতে পারবা। সো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, অর্থাৎ পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে। এবং যদি পিডিএফটা চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু লিঙ্ক ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারো। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।